হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য ঝটপট একটা নাস্তার রেসিপি। পরোটা ডো থেকে একটা অংশ নিয়ে আমি এখন একটা পরোটা বানাবো। আর পরোটা বানানোর জন্য আমি এটাকে বেলে নিব একদম পাতলা করে, রুটির মতো। যতটা পাতলা করা পসিবল। এখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে একটা প্রলেপ দিয়ে নিব পুরোটা জুড়ে। আপনারা এখানে ঘি দিতে পারেন অথবা বাটারের প্রলেপ দিতে পারেন। এর উপরে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি, ময়দার পরিবর্তে এটা আটাও দিতে পারেন। এখন ছুরি দিয়ে একদম মাঝখান থেকে এভাবে কেটে নিব। কেটে তারপর এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রোল করে নিব। রোল করা শেষে এটাকে এভাবে বসিয়ে দিব। হাতে একটু তেল লেগে আছে, সেটাও আমি লাগিয়ে নিলাম। এখন আবার ময়দা ছিটিয়ে এটাকে আবার বেলে নিব। এটাতে হবে যে এটার ভেতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে, আবার খেতেও খুব ভালো লাগবে। এখন পাতলা করে বেলে নিচ্ছি। এরকম পাতলা হয়েছে, রুটির মতো। এখন এটাকে ছেঁকে নিব। হালকা একটু হলে উল্টে পাল্টে দিব, উল্টে পাল্টে দিয়ে তারপর এটাতে তেল দিব। এটাকে খুব বেশি ভেজে মচমচা করা যাবে না, তাহলে পরোটা শক্ত হয়ে যাবে। আমরা চাচ্ছিলাম পরোটাটা একটু নরম থাকুক, তাহলে বাচ্চাদের খেতে সুবিধা হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এখানে আরেকটু তেল দিব। একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এখন এর মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব। তার উপরে ভাজা পরোটাটা দিয়ে চাপ দিয়ে কুসুমটা ভেঙে দিব। তাহলে ডিম পরোটার সাথে একদম ভালো করে লেগে যাবে। আপনারা এখানে ডিমের সাথে চিজ দিতে পারেন অথবা ড্রাইড ভেজিটেবল দিতে পারেন সাথে। ডিমটা ভাজা হয়ে গেলে পরোটা নামিয়ে নিব। তারপর পরোটাটাকে রোল করে টিস্যু দিয়ে পেঁচিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিব খাওয়ার জন্য। আর এটা বাচ্চা বড় সবাই খেতে পারে, খুবই মজার। এভাবে দিয়ে দিলে বাচ্চারা নিজেরাই খেতে পারে, সেজন্য আমি প্রায় সময় এটা বানাই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।